বছরে ৩০ কোটি টাকা মাইনে, তাও শুধুমাত্র একটা লাইট ঠিকঠাক জ্বলছে কিনা সেটা দেখার জন্য। অথচ এই সামান্য কাজটা করার জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না। এই যে লাইট হাউসটা দেখছেন, এটার নাম জোয়ান লাইট হাউস। এই লাইট হাউসের মাথায় যে লাইটটা জ্বলে সেটা দেখাশোনা করার জন্যই বছরে ৩০ কোটি টাকা মাইনে পাবেন আপনি। মাথার উপর বস থাকবে না, যখন ইচ্ছে ঘুম থেকে উঠবেন, যখন ইচ্ছে সমুদ্রে মাছ ধরবেন। শুধু সূর্য ডোবার পর লাইটটা সারা রাত জ্বলছে কিনা সেদিকে আপনাকে নজর রাখতে হবে। কিন্তু দাঁড়ান, এত সহজ কাজের জন্য কেউ আপনাকে বছরে ৩০ কোটি টাকা মাইনে কেন দেবে? বিষয়টা ভেবে খটকা লাগেনি? তাহলে এবার বলি এই জোয়ান লাইটের পিছনে লুকিয়ে থাকা আসল কাহিনীটা, যার জন্য কেউই জোয়ান লাইট হাউসের এই চাকরিটা নিতে চায় না। ভিডিও শুরুতেই আপনাদের জানা প্রয়োজন সমুদ্রের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই লাইট হাউসগুলোর আসল গুরুত্বটা ঠিক কি। আজ থেকে প্রায় 1000 থেকে 1200 বছর আগেকার কথা, যখন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার একমাত্র উপায় ছিল জলপথ। সেই সময় জলপথ দিয়েই জাহাজ অথবা নৌকার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের কাজ চালাতো ব্যবসায়ীরা। আর মিশরে ইজিপ্ট ছিল বাণিজ্যের দিক থেকে বিশ্বের সেরা ঠিকানা। এই ইজিপ্টে পৌঁছানোর জন্য ব্যবসায়ীরা তাদের প্রশান্ত মহাসাগরে পেরোতে হতো। কিন্তু ইজিপ্টের নিকটবর্তী সমুদ্রভাগে এত চোরা পাথর আর হিমশৈল ছিল যে জাহাজ বন্দরে ঢোকার আগেই সেখানে ধাক্কা খেত। এতে বাণিজ্যের লস খাওয়া শুরু করলো ইজিপ্টের ব্যবসায়ীরা। তাই তৎকালীন ইজিপশিয়ান শাসক ফিডেলমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়াসের নেতৃত্বে তৈরি হলো বিশ্বের সর্বপ্রথম লাইট হাউস, যার নাম হেরোজ অফ আলেকজান্দ্রিয়া। প্রায় ৩৩০ ফুট লম্বা এই লাইট হাউসটি প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের লিস্টে সবার আগে জায়গা করেছিল। এই লাইট হাউসটির কাজ ছিল মূলত রাত্রিবেলায় চোরা পাথর ও হিমশৈলের ওপর আলো ফেলে জাহাজের নাবিককে আসন্ন বিপদ সম্পর্কে ওয়াকিবহাল করা এবং পথ হারিয়ে ফেলার নাবিককে স্থলভাগের অস্তিত্ব সম্পর্কে জানানো দেয়া। এই প্রাচীন পদ্ধতি মেনেই পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিংরা সারা পৃথিবীর বিভিন্ন জলভাগে লাইট হাউস বানানোর কাজ শুরু করে। ঠিক এমনই একটি লাইট হাউস হইল জোয়ান লাইট হাউস, যাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর লাইট হাউস বলে আখ্যা দেওয়া হয়। এই জোয়ান বা দ্য লা জোমেন্ট নামক লাইট হাউসটির অবস্থান ফ্রান্সের উত্তর পশ্চিমের ব্রিটেনি উপকূলে। এই জোয়ান লাইট হাউসটির উচ্চতা প্রায় ১৫৭ ফুট। এবার আসি ঠিক কোন কারণে এই লাইট হাউসটি আজকাল এত চর্চায় সেই বিষয়ে। কিছুদিন আগে চাকরি খোঁজার ওয়েবসাইট লিঙ্কডইনে একজন চাকরি সংক্রান্ত একটি পোস্ট করেন আর বলেন এই জোয়ান লাইট হাউসটির গার্ড দেওয়ার জন্য একজন লোক লাগবে, যাকে বছরে 1.2 বিলিয়ন বা প্রায় 30 কোটি টাকা মাইনে দেওয়া হবে। রিচ সেলারের নামক এই ভদ্রলোকের একটি পোস্টই ভাইরাল হতে শুরু করে। বিশ্বজুড়ে বসের চাপ নেই, যখন ইচ্ছে ঘুম থেকে ওঠো, মাছ ধরো, গান শোনো, যা ইচ্ছে করো, তারই মাঝে শুধু একটা লাইট ঠিকঠাক জ্বালিয়ে রাখার জন্য বছরে 30 কোটি টাকা কেনা চায়। কিন্তু রিচ সেলার নামক এই ভদ্রলোক তারপর আরেকটা কথা লিখেন। তিনি বলেন সম্পূর্ণ একাকিত্ব, সামুদ্রিক ঝড় এবং বিরাট বিরাট ঢেউ এই চাকরির একটা অংশ। এবার আসি এই জোয়ান লাইট হাউসের ভয়ঙ্কর দিকটা নিয়ে। ধরুন আপনি রাত্রে ঘুমিয়ে আছেন আর আচমকায় আপনার জানলা দরজা ভেঙে সমুদ্রের জল আছড়ে পড়লো আপনার ঘরে। অথবা রাত্রিবেলা প্রবল ঘূর্ণিঝড়ে উত্তাল হয়ে যাওয়া সমুদ্রে আপনি শুধু একা বসে রয়েছেন এই লাইট হাউসে। চারিদিকে বহু দূর দূরান্ত, আপনি ছাড়া আর কেউই নেই। এছাড়া লাইট হাউসটি সমুদ্রের মাঝখানে হয়, ঠিক মতো টাওয়ারও পাওয়া যায় না এই লাইট হাউসে। তাই বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগের রাখা ভুলেই যান। শুধুমাত্র ওয়াকি টকির মাধ্যমে উপকূলীয়বর্তী অফিসে কথা বলার সুযোগ হবে আপনার, তাও খুব বিপদ হলে তবেই। অর্থাৎ এই চাকরি জয়েন্ট করা মানেই মাঝ সমুদ্রে একা জেলখানায় আটকে থাকা, যেখানে একমাত্র একজনই কয়েদি রয়েছেন আর সেটা আপনি। এর পাশাপাশি ঝড় আর ঢেউয়ে প্রাণহানির আশঙ্কা তো রয়েছেই। তাই জানা যাচ্ছে এই ভয়ঙ্কর চাকরিতে কোনো ইউরোপিয়ান স্বেচ্ছায় জয়েন করতে চাইছেন না। কিন্তু এই
জোমান লাইট হাউসটি ঠিক এতটাই গুরুত্বপূর্ণ যে এই লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য 70 একজন গার্ডের প্রয়োজন। অন্তত এই পোস্ট দেখে সেটাই মনে হচ্ছে। এবার আপনার কি মতামত গোটা বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আপনি এখনই আমার চ্যানেলটিকে ফলো করুন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।